ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খেপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ চললে জুনের পরে ইউনূস যাবে না, এইখানে প্রক্সি ওয়ার শুরু হবে। এবং দেখেন একইভাবে ভারত আরেকটা তার লেখাজোকার মাধ্যমে একটা বিতর্ক তৈরি করেছে যে বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নাকি আমেরিকান সিটিজেন, এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি একজন বিদেশি নাগরিকের সাথে কাজ করবে না, তাদের নাকি আত্মবিশ্বাস নাই, আস্থা নাই এই ব্যাপারে। এটা আবার ভারতীয় গণমাধ্যম বলে দিচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর, আমাদের সেনাবাহিনীর বরাত দিয়ে। এবং এইটা আবার বাংলাদেশের রাজনীতিবিদরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা এগুলো বক্তব্যে বলছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই রোহিঙ্গাদেরকে দিয়ে এই অঞ্চলটাকে ঘিরে যেহেতু বার্মা অ্যাক্ট আছে, আমেরিকার স্বার্থ জড়িত আছে, কংগ্রেসের আইন আছে, তারা চাচ্ছে এইখানে চায়নাকে নিয়ন্ত্রণ করবার জন্য তারা একটা যুদ্ধ চাপিয়ে দিতে চায়। রোহিঙ্গা ইস্যুটা কিন্তু অলমোস্ট মৃতপ্রায় হয়ে গেছে হাসিনার আমলে। শেষ দিকে এসে সারা দুনিয়ার যে এইড ছিল রোহিঙ্গাদের জন্য, $16 থেকে এটা কেটে কেটে 12, 10, 8, এখন শুনলাম রিসেন্টলি $6 করে দেবে রোহিঙ্গাদেরকে পার ইন্ডিভিজুয়াল। এই বাস্তবতায় রোহিঙ্গাদের ইস্যুটাকে কিন্তু উনি আবার আন্তর্জাতিকভাবে গুরুত্বের সহকারে বিবেচনা করবার জায়গাতে নিয়ে আসছেন। এখন দেখেন বাস্তবতা কতটুকু। জাতিসংঘের সাথে বাংলাদেশ সরকারের আসলে কি আলোচনা হয়েছে? ওই পাশটাতে কিন্তু এখনও মারামারি চলছে, প্রচুর নৃশংসতা চলছে রোহিঙ্গাদের উপরে। আরাকানের বিভিন্ন অঞ্চলে এখনও তাদের বাড়িঘর জমিজমা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবং রোহিঙ্গারা আছেন এখন চরম বিপদে। সে কি বার্মিজ সরকারের পক্ষে যুদ্ধ করবে, না যারা বার্মিজ সরকারের বিপক্ষে যুদ্ধ করছে, যে ব্রাদারহুড আছে, এখানে আরসা আছে, আরাকান আর্মি আছে, কার পক্ষে যুদ্ধ করবে? তো যেই গ্রাম দখল করে সে ওইখানকার ছেলে মেয়েদেরকে তার পক্ষে যুদ্ধ করবার জন্য বাধ্য করছে। এই বাস্তবতায় যারা অস্বীকার করছে তাদের আবার বাড়িঘর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, এবং প্রতিনিয়ত রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে আলোচনা করছে যে ওইখানে রোহিঙ্গাদের গ্রামের ভিতরেই একটা সেফ জোন করা যায় কিনা, যেখানে রোহিঙ্গাদেরকে পালায় আর বাংলাদেশে রিফিউজি ক্যাম্পে যেন আসতে না হয়। প্রশ্ন হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্ন, আমার সার্বভৌমত্বের প্রশ্ন, আমি আলাদা করে আলোচনা করব। এটা ভারতের গণমাধ্যমের শিখায়া দেওয়া বক্তব্য তো আলোচনা আমার করবার দরকার নাই। আর ডক্টর খলিলুর রহমান আমেরিকান নাগরিক না, এটা উনি পরিষ্কার করেছেন। এটা হচ্ছে ডিসিপ্লিন ফোর্সের কাছ থেকে কাম্য যে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সাহায্য করবেন, সবাই মিলে বাংলাদেশের পক্ষে আমরা কাজ করব। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের মানুষ এবং অরাজনৈতিক বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন, তাদের অনেকেই এই ভারতের গণমাধ্যম এবং ভারতের যে স্টেক আছে, ভারতের স্বার্থের পক্ষে কথা বলছেন, ভারতের দালালদের, গোলামদের ভাষায়, শব্দে কথা বলছেন।